অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল জামায়াতে ইসলামী ও এনসিপি। বিএনপি তাতে আপত্তি করে। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুতই হবে স্থানীয় সরকার নির্বাচন। ঈদুল ফিতরের পর থেকে বছর জুড়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ১ মার্চ নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন। নির্বাচন কমিশনের পরিকল্পনা ও সরকারের ঘোষণাকে সামনে রেখে জামায়াতে ইসলামী স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। সংসদ নির্বাচনে ঢাকায় আশাতীত সফলতার কারণে ঢাকার ২ সিটি নির্বাচনের বিষয়ে দলটির বাড়তি নজর রয়েছে। তিনি গত ২৭ ফেব্রুয়ারি সিলেটে দলীয় এক অনুষ্ঠানে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনকে দ্বিতীয় লড়াই বলে উল্লেখ করে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে এখন আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে। এই লড়াইয়ে একটা জায়গাও যেন এবার খালি না থাকে। সেই জায়গাগুলোয় এই নির্বাচনে যাঁরা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সমাজের সেসব জায়গা থেকে ভালো লোকগুলোকে বের করে এনে তাঁদের হাতে আমরা সেই জায়গাগুলো তুলে দিতে চাই। এর পরদিন ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে অন্য এজেন্ডার পাশাপাশি গুরুত্ব পেয়েছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। এ লক্ষ্যে দলটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ঢাকার ২ সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন শিগগিরই হতে যাচ্ছে। তাই এই মুহূর্তে সিটি কর্পোরেশন নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। ১২ সিটি কর্পোরেশনেই নির্বাচন কেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এজন্য কেন্দ্রের পাশাপাশি স্থানীয় সংগঠনকেও যুক্ত করা হচ্ছে। স্থানীয় শাখাগুলোকে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ৩ সদস্যের একটি প্যানেল কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। সেই তালিকা যাচাই বাছাই করে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। স্থানীয় পর্যায়ের অন্য নির্বাচনের জন্য জেলা পর্যায়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। জামায়াতের ১৪টি অঞ্চলের পরিচালকেরা জেলা ও উপজেলার আমির, সেক্রেটারি সহ অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সঙ্গে বসে প্রার্থী চূড়ান্ত করবেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি সারা দেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে ১৪ জন নেতাকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। এরই মধ্যে কিছু কিছু জেলা, উপজেলা ও ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলোয় প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করতে জেলা ও মহানগর পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য মুখ খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছে দলটি। নির্বাচনী জোটের কারণে জামায়াতের যেসব নেতা বিগত সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি, স্থানীয় নির্বাচনে তাঁরা অগ্রাধিকার পেতে পারেন বলে জানা গেছে। জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, স্থানীয় নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াত, তবে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ১১ দলীয় নির্বাচনী ঐক্য বা জোটগতভাবে হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ প্রার্থী দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। জোট থাকবে, তবে নির্বাচনে প্রার্থী আলাদা থাকবে। স্থানীয় সরকারের ৫টি স্তরে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করতে ২০১৫ সালে আইন সংশোধন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এজন্য স্থানীয় সরকার ব্যবস্থায় ৫টি আইন সংশোধন করা হয়। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ সংক্রান্ত অধ্যাদেশ উঠবে। সেটা আইন আকারে পাশ হলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জাতীয় সংসদ থেকে চূড়ান্ত হতে হবে। তারপরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। জামায়াতের নেতারাও বলছেন, সংসদের আলোচনার ওপর ভিত্তি করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসা উচিত। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকাই উচিত। এতে জনগণ ভোট দিয়ে পছন্দমতো প্রার্থী বাছাই করতে পারবে।